আজকের আলোচ্য বিষয় হচ্ছে দ্য হলো ম্যান। হলো ম্যান কে লিখেছেন? টি.এস. এলিয়ট লিখেছেন। টি.এস. এলিয়ট নিয়ে বিশেষ কিছু বলবার নেই, তার কারণ টি.এস. এলিয়ট সম্বন্ধে ইতিমধ্যে আমরা একাধিকবার আলোচনা করেছি। টি.এস. এলিয়ট একজন নোবেল উইনিং পোয়েট ছিলেন, নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং তার প্রত্যেকটা কবিতাতে অন্তঃশ্বাস শূন্যতা বারবার উঠে আসে। আধুনিক মানুষ যে অন্তঃশ্বাস শূন্য, আধুনিক মানুষ যে শো অফে বিশ্বাস করে, আধুনিক মানুষ যে শুধুমাত্র লোক দেখানো ব্যাপারে বেশি মনোনিবেশ করে, আধুনিক মানুষ যে স্পিরিচুয়ালিটি থেকে দূরে সরে আসছে, আধুনিক মানুষ যে শুধুমাত্র বাইরের বিষয়ে বেশি মনোনিবেশ করে, আধুনিক মানুষ আসলে কিছু করে না, আধুনিক মানুষ আসলে সেরকম কিছু করে উঠতে পারে না, এই বিষয়গুলো মানে অন্তঃশ্বাস শূন্যতা, এই বিষয়গুলোকে বেশি করে দেখানো হয়। তাহলে দ্য হলো ম্যান মানে ফাঁপা মানুষ, হলো ম্যান মানে অন্তঃশ্বাস শূন্য মানুষ, মানে খোকলা ইনসান যে বলে না হিন্দিতে, সেই কথা হচ্ছে দ্য হলো ম্যান। এই যে হলো ম্যান কবিতাটা আমরা যেখানে পাবো, দ্য হলো ম্যান, এখানে মানে হচ্ছে অন্তঃশ্বাস শূন্য মানুষ, অন্তঃশ্বাস শূন্য মানুষ বা খোকলা ইনসান যেটা হিন্দিতে বলা হয়, বা ফাঁপা মানুষ, ভেতরে কিছু নেই, বুঝতে পারলে? এইরকম মানুষকে দ্য হলো ম্যান বলে। এখানে হলো ম্যান কোনো নির্দিষ্ট কোনো একটা পুতুলের কথা বলছে না যার ভেতরটা ফাঁকা, এখানে প্রত্যেকটা আধুনিক মানুষ হলো হলো ম্যান, বুঝতে পারলে? এখানে তাহলে হলো ম্যান কি ব্যাপারটা বুঝে গেলাম না হয়। এবার কি হচ্ছে, কে লিখেছেন? এটা এস.টি. কোলরিজ লিখেছেন, এস.টি. কোলরিজ বলতে টি.এস. এলিয়ট লিখেছেন। কে লিখেছেন? টি.এস. এলিয়ট লিখেছেন। তিনি কি ধরনের কবি ছিলেন? আধুনিক কবি ছিলেন। এবং স্বাভাবিকভাবে এই কবিতা কি ধরনের কবিতা? এটা একটা আধুনিক কবিতা। অলরাইট, এরপরে যখন কবিতা শুরু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো ক্যারেক্টারকে আমরা দেখতে পাচ্ছি। দেখো, মুস্তাক কার্জ হি ডেড, এইভাবে কবিতাটা শুরু হচ্ছে। মুস্তাক কার্জ হি ডেড এ পেনি ফর দ্য ওল্ড গাই। এটা একাধিকবার পরীক্ষাতে এসছে যে এই যে এপিগ্রামটা রয়েছে, ঠিক আছে, এই যে এপিগ্রামটা রয়েছে, এই দুটো ক্যারেক্টার কে কে? দেখো, এই যে মুস্তাক কার্জ রয়েছে, এটা জোসেফ কনরাডের যদি হার্ট অফ ডার্কনেস পড়ি, সেখানে একটা কারুপ্ট, একটা দুর্নীতিগ্রস্ত, একটা লোভী ব্যবসায়ীকে দেখতে পাবো। সে একেবারে অন্তঃশ্বাস শূন্য ছিল, তার মধ্যে কোনো ফিলিংস ছিল না, সে পুরোপুরি একটা সেলফিশ পার্সন ছিল। সেই ব্যক্তিকে অন্তঃশ্বাস শূন্য ব্যক্তি হিসাবেই ধরা হয়। আরেকটা যে দ্বিতীয় লাইনটা রয়েছে, এ পেনি ফর দ্য ওল্ড গাই, কে ছিল? ওল্ড গাই বলতে এখানে ওল্ড গাই ফক্সের কথা বলছি, যে গান পাউডার প্লট করেছেন, যিনি একজন ক্যাথলিক পার্সন ছিলেন, গান পাউডার প্লট করেছিলেন এবং পুরো পার্লামেন্টকে একসাথে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই পার্লামেন্টটা শেষ পর্যন্ত ওইভাবে উড়ে যায়নি। আলটিমেটলি তিনি ধরা পড়ে যান এবং তাকে খুব নির্মমভাবে হত্যা করা হয়েছিল এই গান পাউডার প্লটের ষড়যন্ত্রকারী গাই ফক্স, যাকে ওল্ড গাই হিসাবে এখানে বলা হয়েছে। তো তার পয়সার দরকার ছিল এবং সেই জন্য সে একটা ইডিওটিক ওয়ে অবলম্বন করেছিল, একটা বোকামিপূর্ণ একটা রাস্তা নিয়ে নিয়েছিল। তো এখানে যে দুটো ব্যক্তির কথা বলা হয়েছে, দুজনেই অন্তঃশ্বাস শূন্য ছিল এবং তাদের ভেতরে কিছু ছিল না। তো এই দুটো ব্যক্তিকেই, এই যে মুস্তাক কার্জ এবং গাই ফক্সের কথা বলছি, এরা দুজনেই অন্তঃশ্বাস শূন্য ব্যক্তির উদাহরণ হয়ে রয়েছে, বুঝতে পারলে কিনা? সো যেটাকে আমরা এপিগ্রাফে পাচ্ছি। তারপর আমরা লাইন বাই লাইন তাহলে চলে আসি। সো দিস ইজ বেসিক্যালি, ইউ ক্যান চেক ইট আউট। অলরাইট, উই আর দ্য হলো ম্যান, আমরা আধুনিক মানুষরা, আমরা সবাই, আমরা হলাম গিয়ে হলো ম্যান, আমরা হলাম হলো ম্যান। উই আর স্টাফড ম্যান। স্টাফ মানে কি? মানে কোনো পুতুলের ভেতর ধর ভূষা ভরে রেখেছিস, বা কোনো পুতুলের ভেতর খড় ভরে রেখেছিস, বা কোনো একটা কাকতাড়ুয়ার মধ্যে খড় ভরে রেখেছিস, সেটা হলো স্টাফড ম্যান। স্টাফ মানে ভুসি বা খড় ভরা যে রয়েছে যেগুলো, সেই জন্য মানে উই আর হলো ম্যান, আমরা হলাম মূলত অন্তঃশ্বাস শূন্য মানুষ, বা আমরা হলাম ফাঁপা মানুষ, বুঝতে পারলে? উই আর স্টাফড ম্যান এবং আমাদের ভেতর স্টাফিং করা আছে। কি স্টাফিং? খড় বা তোমার ভুসি, এইগুলো যেন স্টাফিং করা আছে। তো এখানে খড় বা ভুসি তো নয়, আসলে এখানে কি স্টাফিং রয়েছে? আমাদের ভেতরে কিছুই নেই, আমাদের ভেতরে এমন কিছু জিনিস স্টাফিং রয়েছে যেগুলো অকেজো, সম্পূর্ণ কোনো কাজের নয়। লিনিং টুগেদার, যেভাবে কাকতাড়ুয়ারা একে অপরের দিয়ে ঠেস দিয়ে থাকে এবং তাদের মধ্যে কোনো ভ্যালিউ নেই, তাদের মধ্যে কোনো ওয়েট নেই, তারা একে অপরের সাথে ঠেস দিয়ে থাকে, যেদিকে হাওয়া দেয় তারা সেদিকে দোলে। ঠিক সেই রকম হচ্ছে লিনিং টুগেদার, আমরাও একে অপরের গায়ে ঠেস দিয়ে থাকি, বা আমাদের নিজস্ব কোনো ব্যক্তিগত পার্সোনালিটি, সেই ব্যাপারগুলো নেই। হেড পিস্ট
ফিল্ড উইথ স্ট্র, আমাদের মাথায় ভুসি আছে, ভুসি, আমাদের মাথায় খড় ঢুকে আছে, নিজস্ব বুদ্ধি, নিজস্ব আমাদের বিবেক কিছু নেই, আমাদের মাথায় খড় ঢুকে আছে বা ভুসি ঢুকে আছে আমাদের মাথাতে। তাহলে হেড পিস, আমাদের মাথাগুলো খড়ে ভর্তি, অ্যালাস, এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। আবার ড্রায়েড ভয়েস, এবং কি আমাদের যে কণ্ঠস্বর, আমাদের আওয়াজের মধ্যে কোনো প্রতিবাদ নেই। আবার ড্রায়েড ভয়েস, আমাদের কণ্ঠস্বর শুকনো কণ্ঠস্বর, যেখান থেকে জোরালো আওয়াজ বেরিয়ে আসে না। আমাদের আওয়াজ কিরকম? খুবই শুকনো, খুবই ম্যাড়মেড়ে এবং খুবই অসহায় আওয়াজ। আবার ড্রায়েড ভয়েস, আমাদের আওয়াজ অত্যন্ত শুকনো। হোয়েন উই হুইসপার টুগেদার, আমরা যখন ফিসফিস করে কথা বলি, হুইসপার মানে ফিসফিস করে কথা বলি, টুগেদার মানে একসাথে, যখন আমরা ফিসফিস করে কথা বলি একসাথে, আর কোয়াইট মিনিংলেস, এগুলো যেন খুবই শান্ত, কোনো আওয়াজ করে না এবং মিনিংলেস, অর্থহীন হয়ে যায়। কিরকম একটা তুলনা দেওয়া হচ্ছে, অ্যাজ উইন্ড ইন ড্রাই গ্রাস, যখন বাতাস প্রবাহিত হয় শুকনো ঘাসের উপর দিয়ে যেরকম একটা ফিসফিস করে একটা শব্দ হয়, একটা আওয়াজ হয়, ঠিক সেই রকম আমাদের আওয়াজটা, যেটা কোনো সেন্স বানায় না। আমরা যখন আওয়াজ করে, আমরা ফিসফিস করেও কথা বলি, ঠিক এটা কি মনে হয় যেন হাওয়া বাতাস প্রবাহিত হচ্ছে শুকনো ঘাসের উপর দিয়ে, ঠিক আছে। অর র্যাটস ফিট ওভার ব্রোকেন গ্লাস, বা ইঁদুর দৌড়ে দৌড়ে পালাচ্ছে ভাঙা কাঁচের উপর দিয়ে, তখন একটা শব্দ হয়, কিন্তু সেই শব্দগুলো কোনো কিছু সেন্স করে না। আমাদের আওয়াজগুলোও সেই রকম হয়ে গেছে। ইন আওয়ার ড্রাই সেলার, যখন ইঁদুরগুলো আমাদের শুকনো সেলারের মধ্যে ভাঙা কাঁচের উপর দৌড়ে বেড়ায়, তখন বা বাতাস প্রবাহিত হয় শুকনো ঘাসের উপর দিয়ে, যেরকম অনুভূতি, যেরকম আওয়াজ বেড়ে আসে, আমাদের আওয়াজটাও ঠিক সেই রকম, এর বেশি কিছু নয়। It does not make any sense, only making sound. আমাদের আওয়াজ। We have shape without form. We have shape without form. আমাদের শেপ আছে কিন্তু কোনো ফর্ম নেই। Shadow without color. আমাদের শ্যাডো আছে, আমাদের ছায়া আছে, কিন্তু তার মধ্যে কোনো রং নেই। প্যারালাইজ ফোর্স, আমাদের মধ্যে শক্তি আছে, we have force but it is paralyzed, কোনো কাজের নয়, it is paralyzed. Gesture without motion, আমরা গেস্টার, আমরা অঙ্গভঙ্গ করি, এক জায়গাতে ধরে আমি লাফাচ্ছি, কিন্তু আমি কি চলছি না। উই ডোন্ট হ্যাভ মোশন, আমরা এগিয়ে যাই না, আমরা শুধু অঙ্গভঙ্গি করি, যা করছিস তুই ওখানেই দাঁড়িয়ে আছিস, আলটিমেটলি কিছু লাভ হচ্ছে না। মানে উই আর ডুইং সো মেনি থিংস বাট ইট ইজ মিনিংলেস, এটার মোশনই নেই। মোশন মানে যে চলাফেরা করবি বা এগিয়ে যাব, এই ব্যাপারটাই মিসিং রয়েছে। উই হ্যাভ গেস্টার, সেই জন্য বলছে আমরা অঙ্গভঙ্গি করছি, কিন্তু আমরা সেই একই জায়গাতেই দাঁড়িয়ে আছি। উই হ্যাভ নো মোশন, উই ডোন্ট হ্যাভ মোশন, উই হ্যাভ গেস্টার উইদাউট মোশন। আমাদের অঙ্গভঙ্গি করা আছে, কিন্তু আমাদের মোশন নেই, এগিয়ে যাওয়াটা আমাদের নেই। দোজ হু হ্যাভ ক্রসড, দোজ হু হ্যাভ ক্রস। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই পর্যন্ত একবার দেখে নাও, কার কি অসুবিধা আছে আগে বলো আমাকে। কামান গাইজ, দেখে নাও কার কি অসুবিধা আছে।